দিস ইজ গুগল পিক্সেল 9 প্রো এক্সেল। চেহারা দেখে হয়তো সবাই চিনতে পারতেছেন। গুগলের ফোনগুলো সবসময় দেখলেই বোঝা যায়। তো এটা কিন্তু গুগলের একদম লেটেস্ট, একদম গ্রেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন। তবে পিক্সেল ফ্যানদের সবার আগে যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে নেটওয়ার্কের ইস্যু ফেস হয়েছে কিনা। অনেকেই এটা জানতে চাইবেন এবং সবাই পিক্সেলের ডিভাইস নিলে একটা কনসার্নই রাখে যে ভাই নেটওয়ার্কের ইস্যুস আছে কি না। আমি পিক্সেল 9 প্রো এক্সেল, পিক্সেল 9 এই ২ টা ডিভাইস ব্যবহার করেছি, বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। কোনটাই নেটওয়ার্কের ইস্যুস পাইনি। তবে আরো লম্বা সময় ধরে আরো বেশ কিছু ডিভাইস গ্রামের দিকে বিভিন্ন জায়গায় ব্যবহার করলে 100% কনফার্ম করে বলা সম্ভব। তবে এখনো পর্যন্ত আমার যে এক্সপেরিয়েন্স আছে তাতে আমি বলতেছি নেটওয়ার্কের ইস্যুস নাই। সো আমরা সবসময় কথায়, কথায় বলি যে এটা Samsung এর ফ্ল্যাগশিপ ফোন, এটা Google এর ফ্ল্যাগশিপ ফোন, এটা OnePlus এর ফ্ল্যাগশিপ ফোন। তো এরকম ফ্ল্যাগশিপ মডেলটা কিন্তু আমরা সবসময় মেনশন করি। তো ফ্ল্যাগশিপ জিনিসটা আসলে কি? ফ্ল্যাগশিপ হলো স্পেসিফিক কোনো কোম্পানির যদি ফ্ল্যাগশিপ ফোন বানায় তাহলে যে বছর রিলিজ হচ্ছে ওই বছরে তাদের সর্বোচ্চ রিসোর্সেস ব্যবহার করে সর্বোচ্চ বেস্ট দিয়েই আসলে ওই ফোনটা বানায় এবং তখন সেটাকে ফ্ল্যাগশিপ ফোন বলে থাকি। সো সেই হিসেব করলে কিন্তু পিক্সেল 9 প্রো এক্সেলটা 2024 সালে গুগলকে রিপ্রেজেন্ট করছে। সো এই ফোনটা এখন আপনারা অ্যারাউন্ড 1,14,15,000 টাকায় কিনতে পারবেন। এমকে মোবাইল পয়েন্টে একটু খোঁজ খবর নিয়ে কারেন্ট প্রাইসটা একটু জেনে নিন। সো এই বাজেটে যখন আমরা একটা ফোন কিনি তখন কিন্তু ডেফিনিটলি সেই ফোনটা বেস্ট ইন ক্লাস ডিজাইন হইতে হবে, পারফরম্যান্স হইতে হবে, ডিসপ্লে হইতে হবে, ক্যামেরা হইতে হবে, ভিডিও হইতে হবে, অর্থাৎ সব দিক থেকে বেস্ট ইন ক্লাস হইতে হবে। তা না হলে 1,00,000 টাকার উপরে একটা ফোনে আমরা কেন ইনভেস্ট করব? সো এখানে আজকে যে জিনিসটা আসলে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই পিক্সেল 9 প্রো এক্সেল এই যে ফ্ল্যাগশিপের যে কম্পিটিশন আছে সেই জায়গায় কতটুকু হোল্ড আপ করতে পারে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। তবে ভিডিও শুরুতে বলে দেই যে কোনো ব্র্যান্ড নিউ ফোন বা প্রিয়ন ফোন যদি কিনতে চান তাহলে ডেফিনিটলি এমকে মোবাইল পয়েন্টে কন্টাক্ট করতে পারেন। তাদের সাথে কন্টাক্ট করার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। আজকে আমি এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই না। বিকজ যখন কথা হয় ফ্ল্যাগশিপের তখন ডেফিনিটলি সেখানে ডিজাইন তো বেস্ট ইন ক্লাস থাকবে এবং বিল্ড কোয়ালিটি থেকেই থাকে এবং এই ডিজাইনটা কিন্তু সাবজেক্টিভ হয়। কেউ স্যামসাং এর ডিজাইন পছন্দ করে, কেউ অ্যাপেলের ডিজাইন পছন্দ করে, কেউ আবার OnePlus, আবার কেউ আদার্স ডিজাইন পছন্দ করে। তবে এখন মোস্ট অফ দ্য ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু একদম টপ নচ বিল্ড কোয়ালিটি ব্যবহার করে থাকে। সো ডিজাইনটা সাবজেক্টিভ হইতে পারে, তবে এটার বিল্ড কোয়ালিটি বা ডিজাইন কোনো কিছুতেই আসলে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে এটা পিছিয়ে নেই। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এখন কিন্তু সব ফ্ল্যাগশিপ ফোনগুলো আস্তে আস্তে বড় হইতেছে দিন দিন। তো সেই হিসেবে কিন্তু পিক্সেল 9 প্রো এক্সেলটা আরো একটু বিগার হয়েছে, হাতের মধ্যে আর একটু বাল্কিয়ার ফিল হবে। এনিওয়ে যদি এটার পারফরম্যান্সে আসি, ফ্ল্যাগশিপ ফোন কিন্তু সবসময় টপ টিয়ার লেভেলের আসলে প্রসেসর ব্যবহার করে এবং পারফরম্যান্সটা আসলে ওই লেভেলের হয়ে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন এই মুহূর্তে যদি আপনি লাইক 25-26 হাজার টাকা দিয়ে একটা ব্র্যান্ড নিউ ফোন কেনেন, সেখানেও আপনি ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো করেন সেগুলো একদম ব্লেজিং ফাস্ট চলে, কোনো প্রকার হ্যাং ল্যাগ স্লো এগুলো নাই। ইভেন যদি আপনি গেমিং করতে চান সেখানে কিন্তু 120 এফপিএস এ 90 এফপিএস পর্যন্ত স্মুথলি গেমিং করতে পারতেছেন। সো পারফরম্যান্স ইজ নট অ্যান ইস্যুস ফর এনি বাজেট সেগমেন্ট ফোন বা আপনি ফ্ল্যাগশিপ ফোন বলেন। তাহলে কথা হচ্ছে যে 1,00,000 টাকার উপরে একটা ফ্ল্যাগশিপ ফোন আসলে কেন কিনতে হবে পারফরম্যান্সের জন্য? ডেফিনেটলি কিনতে হবে, তার কারণ হলো ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু সবসময় একদম কাটিং এজ টেকনোলজিগুলো ব্যবহার করে, লাইক একদম লেটেস্ট প্রসেসর, লেটেস্ট স্টোরেজ, লেটেস্ট র্যাম এই সবগুলো ব্যবহার করে এবং এই ফোনগুলো হয় কি একদম ভেরি লং টাইম ধরে লাইক 5, 6, 7 বছর ধরে এটা একদম স্মুথলি রান করতে পারে এবং লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পায়। কিন্তু সেই মামলায় পিক্সেল কিন্তু পিছিয়ে আছে। কারণ দেখেন 2024 সালে যখন সব ফ্ল্যাগশিপ ফোনগুলো তাদের স্টোরেজ টাইপটা ইউএফএস 4.0 তে শিফট হয়েছে বা কেউ কেউ কিন্তু 4.1 এও চলে গেছে, সেখানে স্টিল পিক্সেল কিন্তু ব্যবহার করতেছে ইউএফএস 3.1, যেটা ইউএফএস 4.0 থেকে কিন্তু অনেক স্লো। সো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটাতে 7 বছরের মেজর ওএস আপগ্রেড পাবেন। সো সেই 6-7 বছরের কথা যদি চিন্তা করেন তাহলে ডেফিনেটলি এটা কিন্তু আসলে স্লো হয়ে যাবে সেই সময়ের কথা চিন্তা করলে। আরেকটা জিনিস হচ্ছে তাদের যে লেটেস্ট টেনসরের প্রসেসর G4টা এখানে ব্যবহার করছে সেটা কিন্তু র পারফরম্যান্সের মামলায় অন্যান্য যেসব টপ টিয়ার এন্ডের প্রসেসর আছে সেইগুলো থেকে অনেকটা এটা পিছিয়ে আছে। কারণ দেখেন এই ফোনটা যদি আপনি গেমিং করতে চান, যেমনটা আমি বললাম 24-25 হাজার টাকা দামের ফোনে আপনি 120 এফপিএস এ গেমিং করতে পারতেছেন, বাট এইটা আপনাকে অফার করতেছে অনলি 60 হার্টজে গেমিং করার ক্যাপাবিলিটি। সো ডেফিনেটলি এই ফোনটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের কাতারেও নাই। অনেকে বলতে পারে ভাই পিক্সেলের ফোন গেমিং সেন্ট্রিক বা পারফরম্যান্স সেন্ট্রিক ফোন নয়, শুধু নরমাল লাইফে ব্যবহার করার জন্য। তাহলে আমি যেটা বললাম যে 1,00,000 টাকার উপরে কেন আপনি ফোন কিনবেন? ডেফিনেটলি সব দিক থেকে ভালো হতে হবে। তবে পিক্সেলের ফোনগুলো যে কারণে জনপ্রিয় সেটা হচ্ছে যে এরা একদম স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করে, সেই সাথে এটাতে কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবেন এবং 7টা মেজর ওএস আপডেট পাচ্ছেন। সেটা ডেফিনেটলি একটা ভালো ব্যাপার যেটা অ্যাপ্রিশিয়েট করতেই হবে। তবে যারা অ্যান্ড্রয়েডের ক্লিন স্টক ইউআই পছন্দ করেন তাদের হিসাব আলাদা। আবার যদি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, কাস্টমাইজেশনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু স্টক অ্যান্ড্রয়েডটা বেটার না। এর থেকে ফার বেটার কিন্তু স্যামসাং এর One UI যেটা 7 অলরেডি রিলিজ হতে যাচ্ছে। সো সফটওয়্যারের মামলায় যদি আপনি ডেইলি লাইফে নরমালি ব্যবহার করতে চান, লম্বা সময় ধরে একদম স্মুথ পারফরম্যান্স পেতে চান,
ডেইলি টাস্কে, তাহলে এটা ঠিক আছে। ইভেন এটাতে যখন Android 15 আপডেট হয়েছে, হিটিং ইস্যুসটা ড্রাস্টিক্যালি কমেছে। আমি এটা ব্যবহার করে সর্বোচ্চ 41 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পেয়েছি, যেটা কিন্তু খুবই কম এবং আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস তারা আসলে ভালোভাবে অ্যাড্রেস করতে পেরেছে। সো নরমালি ব্যবহার করতে গেলে ডেফিনেটলি পিক্সেলের ফোন নিয়ে চিন্তা করতে হয় না। ইভেন যদি 24-25 হাজার টাকা দিয়ে এখন যদি আপনি পিক্সেল 6ও কেনেন, সেখানেও চিন্তা করতে হচ্ছে না। তবে গেমিং করতে গেলে বা র পারফরমেন্সের ক্ষেত্রে ডেফিনেটলি এখনো কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলে আসলে পিক্সেল 9 প্রো এক্সেল নাই। স্মার্টফোনের ক্যামেরা এক্সপেরিয়েন্স কিন্তু এখন অল ডিপেন্ড করে কম্পিউটেশনাল প্রসেসিং এর জন্য, অর্থাৎ যারা আসলে কম্পিউটার বা এআই দিয়ে ভালোভাবে প্রসেস করে ভালো ইমেজ দিতে পারবে, তারাই কিন্তু আসলে মার্কেটে এখন লিড দিচ্ছে। পিক্সেল কিন্তু সেই দিক থেকে অন্যদিকে হাঁটতেছে, বিকজ অন্যান্য ব্র্যান্ডগুলো যখন সোশ্যাল মিডিয়া টাইপ পিকচার আপনাকে দিচ্ছে, ছবি তুলেই আপনি সেটা রেডি টু আপলোডের মতো, এবং আমার মনে হয় মোস্ট অফ দ্য ইউজার সেটাই পছন্দ করে। লাইক ছবি তুলবে, সেটা সামান্য একটু এডিট করলো বা না করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে। বাট পিক্সেল যেটা করতেছে একদম র টাইপের পিকচার দিচ্ছে, অর্থাৎ এই পিক্সেলের ফোন যখন আপনি ব্যবহার করবেন, আপনি যদি ছবি তোলেন সেটা এডিট না করে কোনোভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন না, বিকজ অ্যাজ ইট ইজ দেখা যায়। এবং আমরা কিন্তু মেজরিটি অফ সোশ্যাল মিডিয়াতে ছবি দিতে গেলে সেটা একটু এডিট করে একটু সাদা টাদা বানায় ফকফকা করে আপলোড দেই। সো ডেফিনেটলি পিক্সেলের ডিভাইস যখন আপনি ব্যবহার করবেন, একটা জিনিস তো আপনাকে জানতেই হবে কিভাবে ফটো এডিট করে নিজেকে সুন্দর দেখাইতে হয়। তবে যারা পিক্সেলের ডিভাইসের কালার গুলো বা ফটো প্রসেসিং পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা প্যাকেজ, বিকজ এটাতে সব ধরনের সেন্সর আপনি পাচ্ছেন এবং একদম আলট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো লেন্স 30x পর্যন্ত আপনি জুম করে এটাতে ছবি তুলতে পারতেছেন। নাইট মুডে এক্সট্রাঅর্ডিনারি পিকচার আপনাকে দিচ্ছে, গ্রেট ডিটেইল প্রোভাইড করতেছে, এবং এটাতে কিন্তু আরো বেশি ফান এবং আরো বেশি এন্টারটেইনিং কিছু ক্যামেরা ফিচার আছে। যেমন এখানে আপনি অ্যাডমি ফিচারটা পাবেন, যেটা অন্যান্য কোনো স্মার্টফোন আপনাকে দিচ্ছে না। ম্যাজিক ইরেজার আছে, রিইমাজিনেশন আছে, ভিডিও বুস্টের মতো ফিচার পাচ্ছেন। ডেফিনেটলি ক্যামেরাতে দারুণ সব ইউজফুল ফিচার এখানে আছে, বাট যেমনটা বললাম যে ফটো প্রসেসিংটা যদি আপনার ভালো লাগে তাহলেই কিন্তু এটা মজা পাবেন। তবে এখন কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিতে দারুণ একটা প্রায়োরিটি আমাদের থাকে, এবং পিক্সেলই কিন্তু এটাই শুরু করেছিল যে নর্মাল একটা সেন্সর দিয়ে ডিএসএলআর লাইক ফটো স্মার্টফোন দিয়ে পাওয়া। তারা এখন যেটা করতেছে সেটা আসলে মেনে নেওয়া যায় না, বিকজ আমরা সবাই চেয়েছিলাম বা আমার মনে হয় যারা পিক্সেল ফ্যান আছেন তারা সবাই এক্সপেক্ট করেছিলেন যে অ্যাটলিস্ট 9 সিরিজে এসে তারা যেন টেলিফটো লেন্স ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দেয়, বাট স্টিল গুগল এটা করতেছে না। আমি জানি না পিক্সেল বা গুগল কেন এরকম করতেছে। পিক্সেল 9 প্রো এক্সেলের যে টেলিফটো লেন্সটা আছে সেটাকে ব্যবহার করে পোর্ট্রেট তুলতে পারবেন না, শুধু যে মেইন সেন্সরটা আছে সেটাকেই ব্যবহার করে পোর্ট্রেট তুলতে পারবেন, এবং পোর্ট্রেট তোলার জন্য ওটাকেই ডিজিটালি জুম করে। সো পোর্ট্রেটের যে ব্লাড কালার আছে সেটাও কিন্তু সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে করতেছে, যেখানে কোনো ডেপথ সেন্সরও নাই। সো এটা কিন্তু রিয়েলি ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। এবং যারা পিক্সেলের লাভার আছেন অনেকেই বলতে পারেন ভাই টেলিফটো লেন্স দিয়ে আপনি ছবি তুলে সেটাকে ফটোস অ্যাপস এর মাধ্যমে ব্লার করেন, সেইটা একটা ভালো গ্রেট আইডিয়া হতে পারে। যারা একটু চালাক আছেন, এটা একটু ডিফারেন্টলি কাজ করে সফটওয়্যার প্রসেসিং করে ফেলতে পারেন, বাট আমি সেটা রেকমেন্ড করবো না। যখন আমি যেটা বললাম একদম টপ টিয়ার ফ্ল্যাগশিপের কথা বলতেছেন, 1 লাখ টাকার উপরে একটা ফোন, সেটা আউট অফ দ্য বক্সে কিন্তু টপ নচ লেভেলের পোর্ট্রেট দিতে হবে। ইভেন এটা দিয়ে পোর্ট্রেট তুলতে গেলে অনেক সময় এজ ডিটেকশনও মিস করে। সো সেটা রিয়েলি ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার ছিল, এবং ভিডিওতে কিন্তু এক্সিলেন্ট ইমপ্রুভ করেছে, বিকজ এখন মোস্ট অফ দ্য ফোন দেখবেন যে ভিডিওতে স্ট্রাগল করতেছে, ফটোগ্রাফিতে দারুণ করতেছে। তবে এটা 4K 60 FPS আপনি সব সেন্সর দিয়ে সিমলেসলি জুম করে ভিডিও করতে পারবেন, এবং বাই ভিডিও ডিটেইল নেক্সট লেভেলের, স্টেবিলিটি নেক্সট লেভেলের, অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের ভিডিওর কোয়ালিটি এটাতে পাবেন। তাছাড়া এটাতে কিন্তু 20x পর্যন্ত জুম করেও ভিডিও করতে পারবেন। সো ওয়াইড থেকে শুরু করে সব ধরনের ফোকাল লেন্থ কভার করে আপনি ভিডিও করতে পারবেন। তবে যে জায়গায় এটা মিসিং করতেছে সেটা হলো পোর্ট্রেট ভিডিও এবং সিনেম্যাটিক ভিডিও। এখন আমাদের সবারই প্রায়োরিটি থাকে, আর যদি সেটা হয়ে থাকে 1 লাখ টাকার উপরের ফোন, তাহলে তো কথাই নাই। হয়তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা ফোন কেনে, অল অ্যারাউন্ড একটা প্যাকেজ পেতে চায়, তাদের কিন্তু সিনেম্যাটিক ভিডিও বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ফোনটা এখন স্যাডলি শুধুমাত্র ফুল এইচডিতে ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে আপনাকে মেইন সেন্সর দিয়ে। ইভেন সেলফি ক্যামেরা দিয়েও আপনি এটাতে সিনেম্যাটিক ভিডিও করতে পারতেছেন না, সেটা ডিসগাস্টিং একটা ব্যাপার। এবং আমার মনে হয় যে পিক্সেল ফেইলিং হিয়ার সো ব্যাডলি, এই জায়গায় তাদের ইমপ্রুভমেন্ট করা দরকার, এবং তারা যদি পারে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা করতে চাইলেও করতে পারে, বাট আই ডোন্ট নো তারা করবে কিনা। তবে সেলফি ক্যামেরাতে দারুণ একটা ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে এসেছে। মেইনলি এটার যে ফোকাল লেন্থ আছে সেটা খুবই ওয়াইড, এবং ফটো প্রসেসিং আগে থেকে আরো বেটার হয়েছে, ডিটেইলও ভালো হয়েছে, ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্সও আগে থেকে ভালো হয়েছে। তবে পিক্সেলের যে দোষ, কন্ট্রাস্টি লাইট থাকলে ফেসটাকে একটু ডার্ক করে ফেলা, একটু ব্ল্যাক করে ফেলা, সেই দোষটা কিন্তু এখনো আছে। সো এই ফোন ভুলেও কোনো মেয়েরা কিনে না। আর যদি কোনো মেয়ের এই পিক্সেলের ফোন পছন্দ হয়ে থাকে ভাই, তাহলে সে মেয়ে না, সে অ্যাঞ্জেল ফর শিওর। যাই হোক, আদার দেন দ্যাট এই ফোনে কিন্তু সবকিছুই ফ্ল্যাগশিপ লেভেলের। লাইক আপনি ডিজাইন বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, ডিসপ্লে বলেন, ইউজার এক্সপিরিয়েন্স বলেন, সবই টপ নচ আছে। তবে এটার যে সেলফি ক্যামেরা কাট আউট আছে সেইটা অন্যান্য ফোনের থেকে, ইভেন বাজেট সেগমেন্টের ফোনের থেকেও বড়। ফ্ল্যাগশিপ ফোনের কথা তো বাদই দিলাম, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স এটা অন্যান্য দিক থেকে আসলে পিছিয়ে ফেলার মতো নয়। ফাইনাল কনক্লুড আসি, যখন আমরা 1 লাখ টাকার উপর একটা ফোন কিনবো, সেই ফোনটার যেমনটা বলছিলাম যে সব দিক থেকেই তো টপ নচ হতে হবে, এবং এটা কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট। সো এটার একটা
একটা রিসেল ভ্যালুও কিন্তু থাকা দরকার বা ফিউচার প্রুফ একটা ব্যাপার থাকা দরকার। সেই দিক থেকে কিন্তু পিক্সেল সবসময় আসলে পিছিয়ে। লাইক এদের রিসেল ভ্যালু একদম ড্রাস্টিক্যালি কমে যায়। আপনি এই ফোনটা এখন ১,১২,১৩,০০০ টাকায় কিনতেছেন, দেখবেন যে ৩ মাস বা ৪ মাস পরে এটা কত দাম কমে গেছে। ইভেন এখন দেখেন পিক্সেল 8 প্রোর কত দাম কমে গেছে। সো সেই দিক থেকে এটা ভালো ইনভেস্টমেন্ট নয়। বাট আপনি যদি ক্লিন ইউআই ব্যবহার করতে চান, গুগলের ফোন পছন্দ, একদম স্মুথ এক্সপেরিয়েন্স পেতে চান, ফর এ লং টাইম ধরে আপনি এটা সফটওয়্যার সাপোর্ট পেতে চান, আর স্পেশালি আপনি যদি পিক্সেলের ফ্যান হয়ে থাকেন, তাহলে এই ফোনটা কিনতে কোনো সমস্যা নাই। তবে পিক্সেলের ফ্যান যারা আছেন তারা হয়তো এই ভিডিও দেখে গালি দিতে পারেন, ভাই এত খারাপ বললাম, ভালো কি দিক আছে, ভালো দিকে অনেক ফোকাস করলেন না। ভাই সবাই রিভিউতে ভালোর দিক বলতেছে, তো আমার কাছে মনে হলো যে আমার একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমার বলা উচিত। কারণ যারা পিক্সেলের ফ্যান আছেন তারা তো জানেন, আমি নিজেও কিন্তু অনেকগুলো পিক্সেল ডিভাইস ব্যবহার করছি, নিজেও পিক্সেলের ফ্যান, বাট গুগলের প্রতি আসলে ফেড আপ, যে কারণে আজকে এই ভিডিওটা এভাবে করা। আপনার কোনো মতামত থাকলে ডেফিনিটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।